বালক, একজন ছেলে, তার অন্তরের ভিতরে নবীর মোহাব্বত কেমন ছিল? শুধু অন্তরের ভিতরে নবীর ভালোবাসা আর প্রেম ভালোবাসা ছিল। এতে কি লাভটা হয়েছে, কি ফায়দাটা হয়েছে? একজন ইহুদি তার একটা সন্তান, ছেলে সন্তান বাজারে পাঠিয়েছে কিন্তু কিছু টাকা নিয়ে, অর্থ নিয়ে, যাও বাজার থেকে এটা কিনে নিয়ে আসো। ওই ছেলেটা, ইহুদির ছেলেটা যখন বাজারে যায়, মদিনার পাশ দিয়ে বাজারে যাইতে নবী আলাইহিস সালাম বসে যখন সাহাবায়ে কেরামের ভিতরে ওয়াজ নসিহত করতেছে, তো সাহাবী দেখলেন একজন মানুষ ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বাস বসে যাই। আল্লাহ, যখন বসে গেছেন, এই ছোট্ট একটা ছেলে, বালক, যুবক না, একটা ছেলে বালক, একদিন প্রথম দিন নবীজির মজলিসে বসে নবীজির ওয়াজ নসিহত শুনে এবার বাজার থেকে কি আনতে বলেছেন বাবা এটাও ভুলে গেছে। বাসায় যাওয়ার পরে ইহুদি বাবা সন্তানটাকে অনেক ধমক, অনেক কিছু বলেছে। এরপরে যখন ওই যে মজলিসের প্রতি নবীজির ওয়াজ নসিহত জবানের কথার প্রতি যখন আকৃষ্ট হয়ে গেছে, চুরি চুরি করে করে, বাবা তো ইহুদি যাইতে দেবে না, বাবা ইহুদি যাইতে দেবে না, চুরি করে নবীজির মজলিসে যায়। একদিন দুই দিন পরে গিয়ে গিয়ে নবীজির ওয়াজ নসিহত শুনতে শুনতেই এক পর্যায়ে এই ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে বাবা এবার মদিনার ভিতরে ইহুদি, সে মদিনার ভিতরে অনেক তবিব, ডাক্তার ইত্যাদিকে নিয়ে আসার পরেও সন্তানটা ভালো হয় না। আল্লাহ, ছেলেটা মৃত্যু পর্যায়ে পৌঁছে গেছে, এমন অবস্থা হয়ে গেছে তার এখন মৃত্যু হয়ে যাবে, জবান দিয়ে কথা বলতে পারতেছে না। এমন সময় বাবা ইহুদি হইলেও ছেলের কথা শুনে, শুধু ছেলের জবানের কাছে বাবা কানটা লাগিয়ে দিস, দেওয়ার পরে শোনা যায় এই ছেলের থেকে, ছেলের জবান থেকে শোনা যাইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছেলে, আল্লাহ, আজকে কতজন যুবক পাওয়া যাবে যাদের অন্তরে নবীর ইশক আর প্রেম মুহাব্বত লালন করতেছে। এমন সময় যখন জবান দিয়ে স্পষ্ট ভাবে জোরে আওয়াজে শোনা যায় না, এই ছেলেটা তার জবান দিয়ে শোনা যাইতেছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এবার বুঝতে পেরেছেন, বাবা তো বাবাই। এবার গিয়েছেন নবীজির দরবারে, যাওয়ার পরে সব পরিচয় বলেছেন। আমার একটা ছেলে ছিল, ওই ছেলেটা আপনার দরবারে এসে ওয়াজ নসিহত শুনতেন, শোনার পরে আজকে তার এই পরিস্থিতি, মৃত্যু পর্যায়ে পৌঁছে গেছে, শুধু জবান দিয়ে আপনার নামটা বলতেছে। নবী আলাইহিস সালাম আবু বকর, হযরত ওমর, আলী, ওসমান সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে এবার সন্তানটাকে বলতেছেন, হ্যাঁ সন্তান, তোমার জবান দিয়ে বের হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এরা জপতেছো, আমার সামনে তো কখনো কালিমা পড়ো নাই, তবে শুনে নাও, আজকে তোমাকে কালিমার প্রস্তাব দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা পড়ে নাও, এরপরে তোমাকে জান্নাতের দায়িত্ব আমার হাতে। শুধু কালিমা পড়ো, শুধু কালিমা পড়ো, জান্নাতের দায়িত্ব নবীর হাতে। আল্লাহ, মুহতারাম হাজিরিন, সন্তানটা, ছেলেটা, ইহুদির সন্তানটা যখন নবীজির জবান থেকে বের হওয়া এই কালিমাটা যখন পাঠ করেছেন, সাথে সাথে মৃত্যুবরণ করেছেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে ওমর, হে আবু বকর, তোমরা সকলেই মিলে এই আমার এই ছোট্ট বালক সাহাবীটাকে নিয়ে চলো। এরপরে নবী আলাইহিস সালাম তাকে নিয়ে যাওয়ার পরে গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, এবার কবরের ভিতরে সন্তানটাকে নামাইবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, এই সন্তানটার তারিখ আর ইতিহাসের ভিতরে আপনি পাইবেন না, সে যেহেতু একটা ছেলে, কিন্তু তার অন্তরের ভিতরে নবীর মোহাব্বত ছিল। আমি ইতিহাসের ভিতরে পাইলাম না সে শত শত হাজার হাজার রাকাত নামাজ পড়েছে, সে তো বালক। আল্লাহ, এমন সন্তানটাকে নবী আলাইহিস সালাম কবরের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে আগে নবী আলাইহিস সালাম কবরের ভিতরে নামলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সৌভাগ্য! এই সন্তান শুধু কালিমা পড়েছে, নবীর ইশক আর প্রেম মুহাব্বত অন্তরে স্থাপন করেছে,
আজকে তার মর্যাদা কোথায়? জানাজা করেছেন নবী আলাইহিস সালাম। এই সন্তানের জানাজা কে করেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্য কম না বেশি? সৌভাগ্য কম না বেশি? আল্লাহ। নবী আলাইহিস সালাম ইমামতি করে জানাজার নামাজ আদায় করে কবরস্থানে যখন কবরের পাশে নিয়ে যায়, নবীজিকে বলেন নাই, হে আবু বকর তুমি কবরের ভিতরে নামো, ওমর ওসমান তুমি কবরের ভিতরে নামো। নবী আলাইহিস সালাম এই তার ছোট্ট বালক সাহাবীর কবরের ভিতরে আগে নেমে গেছেন। নামার পরে দেখতেছেন নবীজি একটু সংকোচ বোধ করতেছেন, পাটা ওই কবরের ভিতরে ভালো করে রাখতে পারতেছেন না, ভালো করে রাখতে পারতেছেন না। সব কার্যক্রম শেষ। এবার হযরতে সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করি, আপনি যখন কবরের ভিতরে নামলেন সুন্দর করে পাটা জমিনের মধ্যে ওই কবরের উপরে ফেললেন না, বরং একটু একটু পা পা করে আপনি রইলেন। ইয়া রাসূলুল্লাহ এটা কেন হয়েছে? আমার মনে হইল ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে নামার পরে আপনি একটু লজ্জাবোধ করতেছেন। নবী আলাইহিস সালাম উত্তর দেয়, এই সাহাবী বালক সাহাবী, যেই সাহাবীর অন্তরের ভিতরে আমার মুহাব্বত আর ইশক আর প্রেম মুহাব্বত ভালোবাসা ছিল, এই সম্মান আর ইজ্জতে আল্লাহ পাক তার কবরের ভিতরে এত ফেরেশতা নাজিল করেছেন, আমি নবী পর্যন্ত কবরের ভিতরে পাটা রাখতে পারতেছি না। রহমতপূর্ণ বরকতপূর্ণ একটা মাস। তবে শুধু একটা মাসকে যদি আমরা নবীর সম্মানে, নবীর ভালোবাসা নিয়ে একটা মাসকে অথবা একটা দিন আর তারিখকে ধরে নেন, 12ই রবিউল আউয়ালকে যদি আমরা শুধু এই দিনটাকে আমরা আনন্দ করি, আমরা পালন করি, তাহলে আমি মনে করি যে উম্মত হিসাবে কোনো হক নবীর আদায় হবে না, কোনো হক আদায় হবে না। নবী আমার মানুষের জন্য, উম্মতের জন্য প্রত্যেকটা মুহূর্তেই নবীর আদর্শ মানতে হবে, নবীর আখলাককে মানতে হবে, তাহলে একজন প্রকৃত নবী প্রেমিক হওয়া যাবে। তো আলোচনার শুরুতে আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। দেখেন তো আমরা নবীজির বর্ণিত এই উম্মতের এই ক্যাটাগরির ভিতরে, এই ক্লাসের ভিতরে, এই শ্রেণীর ভিতরে আমরা পড়ি কিনা। قال النبي صلى الله عليه وسلم من أشد أمتي إلي حبا ناس يكون بعدي يود أحدهم لو رآني بأهله ومالي। আল্লাহ। নবী আলাইহিস সালাম তার এক শ্রেণীর উম্মতের কথা বলেছেন, যেই উম্মতদের ভিতরে তাদের অন্তরের ভিতরে অগাধ সীমাহীন সিরিয়াসলি ভালোবাসা থাকবে নবীর প্রতি, অগাধ ভালোবাসা থাকবে এক শ্রেণীর উম্মত। তার আবার কোয়ালিটি কি সেটাও বলে দিয়েছেন। সেই উম্মত কি চাবে? ইয়াকুনু বাদি, যেই উম্মত আমি নবীর পরে আসবে। যারা সাহাবায়ে কেরাম তারা তো নবীকে দেখেছেন এবং ক্ষণে ক্ষণে তাদের অর্থ সম্পদ জান মাল দিয়ে তারা সব সময় নবীকে প্রাধান্য দিয়েছেন, নবীকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আমার অর্থ যাই হোক হোক, আমাকে এখন নবীকে দেখতে মনে চেয়েছে, বাস আমি দেখব। আমার ব্যবসা কি হবে না হবে এটা তোয়াক্কা নেই। এমন উম্মত নবীর যুগেও ছিল, এমন সাহাবী নবী যুগেরও ছিলেন, এমন মুসলমান নবী যুগে ছিল। কিন্তু নবীজি বলেছেন ইয়াকুনু বাদি, আমার পরে আসবে, আমার পরে আসবে। সাহাবায়ে কেরামের ভিতরে যে নিজের জানের চাইতে, মালের চাইতে, অর্থের চাইতে, সম্পদের চাইতে, পরিবারের চাইতে, সব কিছুর চাইতে তারা নবীকে প্রাধান্য দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি মাঠে চকে এভাবে কাজ করতেছে। হঠাৎ করে নবীর সাহাবীর কাছে সংবাদ চলে যায়
যেদিন নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই নবীর ইন্তেকালের খবরটা যখন ওই সাহাবীর কাছে, যে সাহাবী চকে কাজ করতেছে, তার কাছে যখন চলে গেছেন, তো চলে যাওয়ার পরে কি হয়েছে, নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা তারা স্থাপন করেছিলেন, আমাদেরকে করতে হবে। সাহাবী বলতেছেন, আমি যখন শুনলাম আমার নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, চলে গেছেন, তো আমি দেখলাম এই পৃথিবীর বুকে আমার চোখ, আমার জবান, আমার সবকিছু নবীর জন্য। আমি আমার সন্তান, আমি আমার বাবা, আমি আমার মা, সব কিছুর দিকে তাকাইলে যে শান্তি পায়, সবচাইতে বেশি শান্তি পায় আমি একজন নবীর উম্মত যখন আমার চোখ দিয়ে নবীকে দেখি, ওটাই শান্তি বেশি। এটা আমরা অনুভব করতে পারবো না, কারণ সেই ঈমানও আমাদের নাই, সেই নবীর মুহাব্বতও আমাদের নাই, এটা কল্পনাও আসবে না আমাদের। সাহাবী বলতেছেন, ওগো আল্লাহ, এতদিন যাবত পর্যন্ত আমি আমার চক্ষু দিয়ে নবীজিকে দেখেছি, যখনই মনে হয়েছে নবীকে দেখতে, ঘর থেকে ছুটে গিয়েছি নবীকে দেখতে। আর যদি নবী ইন্তেকাল করেন, তাহলে আমি আমার এই চক্ষু দিয়ে আর কাকে দেখব? সুতরাং আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি বেঁচে থাকবো, আর আমার চক্ষু দিয়ে দুনিয়ার নবীকে আমার প্রাণের নবীকে দেখতে পারবো না। সুতরাং আমি আর চাই না আমার এই চক্ষুটা, আল্লাহ তুমি আমার চক্ষুটাকে নিয়ে যাও। আমি তো এতদিন যাবত পর্যন্ত আমি আমার চোখ দিয়ে নবীকে দেখেছি, তো নবীজি ইন্তেকাল করেছেন, আর তো দেখতে পারবো না, তো চোখ দিয়ে আল্লাহ, চোখ দিয়ে লাভ অনুভব হয়, অনুভব করতে পারি যে কেমন মুহাব্বত নবীর প্রতি তাদের ছিল। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস, নবীর উম্মতেরা অনেক প্রকার ইশক প্রেম জহির করে, প্রকাশ করে। আসলে এটা চেষ্টা না, আমার আপনার নবীকে ভালোবাসতে হবে কিসের মাধ্যমে? তার অনুসরণের মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে। যাকে ভালোবাসলাম তার যদি অনুসরণ না করি, শয়তানের অনুসরণ করি, তাহলে কি এটা কি প্রকৃত ভালোবাসা হবে? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, আমার পরে একটা উম্মত আসবে, এক শ্রেণীর উম্মত আসবে, তারা আমাকে কি পরিমাণ ভালোবাসবে, তাদের অন্তরের ভিতরে আমার প্রতি ভালোবাসা কেমন থাকবে। তারা তো আমাকে দেখে নাই, কিন্তু তাদের অন্তরের ভিতরে ভালোবাসা আছে। কেমন ভালোবাসা, কেমন ইশক আর প্রেম আছে। ইয়াকুনু বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আমার উম্মত চাবে, আমার অর্থ সম্পদের বিনিময় যদি হইতো, আমি যেই নবীকে ভালোবেসেছি ওই নবীকে একটাবার এক নজর যদি দেখতে পাইতাম, আমি আমার সম্পদের দ্বারা, আমি আমার মালের দ্বারা, আমি আমার আহাল পরিবার, আমার সন্তানকে কোরবানি দিয়ে হইলেও, আমার মা বাবা আর আত্মীয় স্বজন ভাই বেরাদার এদেরকে ত্যাগ করে কোরবানি দিয়ে হলেও যদি আমি আমার নবীকে একটা বার দেখতে পাইতাম, তাহলে ওই নবীর প্রতি যে আমি ইশক আর প্রেম ভালোবাসা অন্তরে স্থাপন করেছি, সব কিছু চলে যাওয়ার পরে নবীকে একটা বার দেখতে পাইলে সেটাই আমি শান্তি অনুভব করতে পারতাম। দেখেন তো, নবীর বর্ণিত উম্মতের এই ক্যাটাগরির ভিতরে আমরা পড়ি কিনা। এটা কিন্তু এখন বাদই নবীর পরে আসবে উম্মত। ধরেন এই সময় তো একজন ছাত্রা উম্মতের জন্য এরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে এখন যদি আমি জানতাম যে নবী আছেন, তাহলে আমার সম্পদ সব ত্যাগ করে, আমার পরিবার সব ত্যাগ করে আমি নবীকে এক নজর দেখতাম। আছে না আশা? জোরে বলেন, আছে না আশা? এরকম এরকম আশা আছে না? থাকতে হবে। যদি থাকে তাহলে নবীর বর্ণিত এই উম্মতের ক্যাটাগরির ভিতরে, কোয়ালিটির ভিতরে পড়বে। কই হুজুর, সম্পদ আহাল পরিবার সবকিছু ত্যাগ করে? হ্যাঁ, সবকিছু ত্যাগ করে। কারণ কয় এই সম্পদ, এই আহাল পরিবার, সন্তানাদি
আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার শক্তি, গ্যারান্টি আপনার কাছে আমার কাছে আছে? আপনার কাছে যে অর্থ আছে, আপনি বলতে পারবেন এই অর্থ দিয়ে আমি জান্নাতে যাব? এমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনার যে সন্তান, স্ত্রী, পুত্র যারা আছে, এদের মাধ্যমে আপনি গ্যারান্টি দিতে পারেন যে এদের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো? এমন সন্তান আমাদের আছে, এমন স্ত্রী আমাদের আছে, এমন মা বাবা আমাদের আছে যারা তাদের কাছে গ্যারান্টি আছে। কিন্তু নবীর কাছে গ্যারান্টি আছে। নবীর প্রকৃত উম্মত হতে পারলে, নবীর অনুসরণ আর আদর্শকে গ্রহণ করতে পারলে, নবীকে মুহাব্বত আর ভালোবাসতে পারলে নবীর কাছে গ্যারান্টি আছে নবী আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন তো দেখি, ওই মাল সম্পদ আর পরিবার এটাই বড়, না সব ত্যাগ করে একটা নজর নবীকে দেখাটাই বড়? মুহতারাম হাজিরিন, এই জন্য এটা আমার কথা নয়, নবীজি তার উম্মতের কোয়ালিটি আর ক্যাটাগরি যেই শ্রেণীটা বর্ণনা করে গেছেন, যারা এখনো শুনেছেন মনের ভিতরে স্থাপন করে নেন, যদি নবীজি থাকতেন আর আমি আমার অর্থ সম্পদ দিয়ে যদি সবকিছু ত্যাগ করে আমি নবীকে একটা নজর দেখতে পাইতাম। নবী আলাইহিস সালাম এমন উম্মতের কথা বলেছেন। আজ আমাদের অন্তরের ভিতরে নবীর ইশক আর প্রেম, মুহাব্বত, ভালোবাসা অন্তরের ভিতরে নাই। কেন নাই? কারণ আমরা নবীকে চিনি না। আমরা চিনি অর্থ, আমরা চিনি সম্পদ, আমরা চিনি নারী, আমরা চিনি ক্ষমতা, আমরা কিন্তু নবীকে চিনি নাই। যদি আপনি প্রশ্ন করেন নবী কে ছিল, একটা আসমান আর ওই সূর্যকে, চন্দ্রকে আপনি জিজ্ঞাসা করেন, সে উত্তর দিবে। একটা গাছকে আপনি জিজ্ঞাসা করেন নবীকে ছিল, ওই গাছ পর্যন্ত নবীকে চেনে। একজন প্রাণী, সেটাকেও যদি আপনি প্রশ্ন করেন নবীকে চেনো, হ্যাঁ তারা উত্তর দিবে নবীকে চেনে। এমন একটা দুইটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। গাছ পর্যন্ত নবীকে চেনে, কিন্তু আমি উম্মত হয়ে নবীকে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন, সফর করতেছেন, এমন অবস্থায় নবীজি এক জায়গায় রেস্টে আছেন, ঘুমিয়ে আছেন, সাহাবায়ে কেরাম জাগনা আছেন। সাহাবায়ে কেরাম ঘটনা সব কিছু দেখতেছেন, আমার নবীর সম্মান আর ইজ্জত আর মর্যাদা কেমন। এমন সময় নবীজি ঘুমিয়ে আছেন, সাহাবায়ে কেরাম জাগ্রত আছেন। দূর থেকে একটা গাছ সে জমিনকে ভেদ করে জমিনের মাটি চিরে সামনের দিকে অগ্রসর হয়ে নবীজির সামনে চলে আসলেন। কে চলে আসছে? একটা গাছ নবীকে দেখার জন্য, নবীর সাথে সাক্ষাতের জন্য, নবীর একটু দিদারের জন্য গাছ জমিন মাটিকে চিরে সামনের দিকে অগ্রসর হয়েছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়েছে। নবীজি ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় গাছটা যখন নবীজির কাছে এসে একটু দিদার নিলেন, ছায়া দিলেন, এরপরে আস্তে করে চলে গেলেন। নবীজি যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন, ঘুমে থাকা অবস্থায় আমরা একটা ঘটনা দেখলাম। গাছটা চিরে যখন সামনে চলে আসার পরে, আপনাকে ছায়া দেওয়ার পরে, আপনার দিদার নেওয়ার পরে আবারও চলে গেল। নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই গাছটা পর্যন্ত আমি নবীকে চেনে সামনে দিয়ে যখন পাশ দিয়ে যাইতেছিলাম, গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাইতেছে, আর যদি আমি তার একটু দেখা না পাই, দিদার না পাই, তার একটু সংস্পর্শ আর সহবত না পাই, তাহলে কেমন হবে? আল্লাহ পাক গাছকে হুকুম করলেন আর অনুমতি দিলেন। গাছ সোজাইছে নবীর দিদার নিয়ে যখন আবার চলে গেলেন, নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, একটু দেখার জন্য গাছ আমার কাছে চলে এসেছে। গাছ নবীকে আওয়াজ দিয়ে বলেন, গাছ নবীকে চেনে। একজন মানুষ এসেছে নবীজির কাছে, নবীজি বললেন, হে গ্রাম্য মানুষ, আল্লাহর বান্দা শোনো, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন, শেষ নবী হিসেবে প্রেরণ করেছে, তুমি কি ঈমান রাখো? আমার নবুয়ত স্বীকার করো?
মানুষটা বলতেছে, না না, আমি আপনার নবীকে নবুয়তের স্বীকার করি না। এবার নবী আলাইহিস সালাম মানুষটাকে বললেন, তাহলে শোনো, ওই যে গাছটা দাঁড়ানো আছে দূরে, ওই গাছটাকে যদি আমি হুকুম করি, সে এসে যদি আমাকে নবুয়তের সাক্ষ্য দেয়, সে এসে যদি বলে হ্যাঁ আমি নবী, তাহলে কি মানবা? নবী আলাইহিস সালাম ওই মানুষটাকে এই প্রস্তাব দেওয়ার পরে সাধারণ মানুষ বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছটা আছে, যদি ওই গাছটা এসে আপনাকে বলে আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি আপনার নবুয়তি স্বীকার করব, আপনি নবী, এটা মেনে নেব। নবী আলাইহিস সালাম ইশারা করলেন গাছের দিক দিয়ে। গাছের একটা শুধু শাখা পোশাখা আর ডাল আস্তে করে গাছ থেকে আলাদা হয়ে সামনে নবীজির সামনে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মান আনা, মান আনা, হে গাছের ডাল, আমি কে? আন্নাকা রাসূলুল্লাহ, গাছের ডাল সাক্ষী দেয়, গাছের ডাল সাক্ষী দেয়, আন্নাকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। এবার যখন গ্রাম্য মানুষটাকে বললেন, দেখো এই গাছ, একটা গাছের একটা ডাল পর্যন্ত সাক্ষী দেয় আমি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা উদাহরণ দেন? গাছও চেনে নবীকে, প্রাণীও চেনে নবীকে, শুধু চিনলাম না আমরা। এই জন্য তো যারা যারা চিনেছে নবীজিকে, তারা যারা নবীর দিদার আর সংস্পর্শের মাধ্যমে ধন্য হয়েছে। আল্লাহ, আর আমরা এখনো পিছিয়ে পড়ে আছি, নবীকে চিনি না, নবীকে চিনি না। মুহতারাম হাজিরিন, 12 রবিউল আউয়াল আসছে, এদেশে যেহেতু অনেক মুসলমান, এত পার্সেন্ট মুসলমানের দেশে আওয়াজ চলতেছে, লেখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে আমরা জানতে পারতেছি রহমাতাল লিল আলামিন আমার নবী এই রবিউল আউয়াল মাসে আসছে, এই জন্য 12 রবিউল আউয়ালে মানুষ অনেক কিছু করতেছে। এটা ঠিক না, শুধু 12 রবিউল আউয়ালে অনেক কিছু করা এটা নাই। আল্লাহ, আমি আপনাদেরকে আজকে নবীর জীবনীর থেকে যে বিষয়টা উপস্থাপন করব, অল্প সময় জিনিসটা ধারণ করবেন, সেটা হলো নবীর প্রকৃত ইশক আর প্রেম ভালোবাসা অন্তরে স্থাপন করতে হবে। এতক্ষণ যখন বুঝলাম যে হ্যাঁ আমার নবীকে আসমান চেনে, ঘটনার দিকে যেতে চাই না। নবী আলাইহিস সালাম চন্দ্রকে ইশারা করেছিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয় নাই। নবীর পাওয়ার আসমানেও চলে, গাছে ডাক দিলে গাছও আসে। উটও নবীর কথা শুনে, উটও কি করে? নবীর কথা শুনে। অনেক লম্বা লম্বা ঘটনা, তবে এতটুকু বলি যে আমার নবীকে আমাকে চিনে, নবীর আজমত মুহাব্বত অন্তরে স্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর কাছে এসে একজন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ, নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন আসবে? কিয়ামত কখন আসবে? একটু খেয়াল করেন, কিয়ামত আসাটা এটা আমার আপনার জন্য ভয়ঙ্কর কিনা? কি বলেন? কিয়ামত আসা, কিয়ামত হওয়াটা এটা আমার আপনার জন্য ভয়ঙ্কর, আসলে ভয়ঙ্কর। এই জন্য অনেক দোয়াও করতে বলছেন যে আল্লাহ কিয়ামতের ভয়াবহতার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কিন্তু এই সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন আসবে? তার মানে তার অন্তরের ভিতরে শক্তি আছে, হ্যাঁ কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এরপরে আমার একটা আমল আছে, ওই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে মুক্তি দান করবেন, এরকম একটা শক্তি, সাহস তার অন্তরের ভিতরে আছে। এই প্রশ্নের ভিতরে বোঝা যায় মাতা সাআ, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ, কিয়ামত কখন আসবে? নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে বললেন, মা আদাত্তা লাহা, আচ্ছা তুমি যে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আমাকে প্রশ্ন করতেছো, কিয়ামত আসলে তুমি মুক্তি পাইবা, কিয়ামত সংগঠিত হওয়ার পরে অনেক কিছু আসবে, এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কাছে আমল কি আছে? মা আদাত্তু লাহা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করেছি কিয়ামত কখন আসবে,
আপনি আমাকে প্রশ্ন করেছেন তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো। এবার সাহাবী বলতেছেন, মা আদাতুলাহা মিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, আমি বেশি রোজা করতে পারি নাই, আমি সদকা করতে পারি নাই, তবে আমি আপনাকে প্রশ্ন করেছি কিয়ামত কখন আসবে। আমার ভিতরে একটা আমল আছে, ওই আমলে আমাকে শক্তি যোগাইতেছে, ওই আমলে আমাকে সাহস যোগাইতেছে, ওই আমলটার উপরে আমি ভরসা করি। আমি কিয়ামত চাইতেছি, কিয়ামত আসুক, সংগঠিত হয়ে যাক। আমার কাছে একটা আমল আছে, মাধ্যম আছে। নবী আলাইহিস সালাম বললেন, সেই মাধ্যমটা কি? সাহাবী বলতেছেন, আমার কাছে একটা আমল আছে, আমি আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি। নবী আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি যেহেতু রাসূলকে নবীকে মহব্বত করো, এই নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে কিয়ামত সংগঠিত হয়ে গেলে নবী যেখানে থাকবে, তুমি যেহেতু নবীকে ভালোবাসো, তোমার অন্তরের ভিতরে নবীর ইশক আর প্রেম ভালোবাসা আছে, সেই কারণে কিয়ামত সংগঠিত হয়ে গেলে ওই আমলের বিনিময় তুমি যাকে মহব্বত করো তার সাথেই তুমি হাসর নাসর সবকিছু হয়ে যাবে। কি? যাকে তুমি ভালোবাসো তার সাথেই থাকবা। তুমি ভালোবাসো কাকে? নবীকে। বাস, কিয়ামত সংগঠিত হওয়ার পরে যত ঘাঁটিগুলো আসবে সব ঘাঁটিগুলো